আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শোকের সময় আজকে এই শোকের সময় আপনাদের মাঝে আমাদের আসতে হয় কেন, কি কারণে? অনেক সময় মানুষ অনেকজন প্রশ্ন করে আমাকে কমেন্টস করে বলে যে ভাই, আপনি যে জ্বালাময়ী কথা বলেন, কি আপনার কি ভয় নেই? আমি বলছি না, আমি শাহ আলমে ভয় পাই না। কেন? হাসিনার 17 বছরে ভয় পাই নাই, অন্য ভয় পাই না। দুঃখের কথাই যে আমরা আমাদের একসময় বিএনপির অনেক বড় একজন নেতা ছিলেন, সম্মানিত লোক ছিলেন, খালেদা জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যারা রাজনীতি করেছেন, আমাদের মুরব্বী অলি আহমেদ ভাই, ভাগাভাগি সব জায়গায় হয়। দেশের স্বার্থে আপনাকে কোনো জায়গায় নমিশন দিয়েও থাকতো, আপনি গ্রহণ করতেন। আপনি এমন জায়গায় যা ঠেকলেন, আপনি এলডিপি করেছেন, কোনো দুঃখ ছিল না, আপনি আলাদা দল করছেন। একজন বীর বিক্রম হওয়ার অর্থ কী বুঝেন? আপনি একজন সেক্টর প্রধান, যে পাকিস্তানের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করলেন, যুদ্ধ করে দেশ মাতৃকে বাঁচিয়ে আনলেন। আজ এই দেশের সাথে আপনি এটা বেইমানি করতেছেন, এই রাজাকারদের সাথে আপনি মিশছেন। হ্যাঁ রে ভাই, আমরা তো দেখলাম নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছে মির্জা জাফর আলী খান, বাবু সুভাষচন্দ্র বসুর সাথে করেছে কংগ্রেস। এরপরে সিরিয়াল বাই সিরিয়াল বেইমানি। আমরা ভাবছিলাম নতুন বাংলাদেশ গড়ব আপনাদের মতো মুরব্বীদেরকে নিয়ে। আমরা তো নতুন বাংলাদেশ পাইনি। আমরা যে নতুন বাংলাদেশ করব, আমাদের শ্রদ্ধেয় কয়েকজন তরুণ নেতা, এলডি কি আহসানুল আবদুল্লাহ, নাহিদ, সাজ্জিদ, ওরা 5-6 জন নিজে সৈনিক ভাবেন। ওই দিন আমরাও রাজপথে ছিলাম, সবাই মিলে রাজপথে আন্দোলন করেছি। আজকে আপনারা কি করলেন? আমাদের 5 তারিখের চেতনা ধূলিসাৎ দিয়ে আপনারা আওয়ামী লীগের লগেও মিশেন নাই, আওয়ামী লীগের লগে পল্টি দিয়া, হ্যাঁ, অহন জামাত ইসলামের সাথে মিশলেন। আরে ভাই, জামাত ইসলাম, এদের ভিতরে ইসলাম নাই, শুধু জামাত আছে। জামাত মানে কি? শয়তান বন্ড যত আছে একত্র করা। এক বন্ডর নাম চরমনাই, লুচ্চালা ফাঙ্গা যত আছে, আর এখন পাইছে ডাকাইত, এনসিপি, ডাকাত। ওরে ডাকাতের বাচ্চারা, তোরা বলেছিলি হ্যাঁ হাসিনা যেই পথে গেছে বিএনপি সেই পথে যাবে। রাস্তায় আয়, তোর ক্ষমতা থাকলে আয়, তোর ক্ষমতা আছে, তুই রাস্তায় এলে তখন ছাত্ররে তোর করে ফিরাইব। হ্যাঁ, তোরা কিছু মানুষের বলি বানাইছস, মানে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতেছিস। এই বেটা, ক্যান্টিনে তোরা খাইয়ে টাকা দিতে পারতি, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হইছস, দেশে বেচ্চা ফ্লাইয়া। এরে বেটা, যে গাড়ি রিক্সা ভাড়া দিয়ে তো রিক্সা ভাড়া দিতে পারতি না, বন্ধু বান্ধবদের নিয়ে দিতি। আজকে তোর কাছে এত টাকা কীভাবে আসলো? এর হিসাবও হবে একদিন। আর তোরা তোদের এলাকায় নির্বাচনে যাবি মায়ের খাওয়ার জন্য। তোরা যেই ছাত্রকে নিয়ে ভরসা করছো, ওই ছাত্ররাই তোদের জন্য রাস্তায় ফুলের মালা না জুতার মালা লয়ে বসে আছে। যার যার এলাকায় যাবি ঘাড় খাবি। কেন? তোরা 5 তারিখের রক্তের পাড়া দিয়ে তোরা বেইমানি করেছিস। আর এই দেশে বেইমানদেরকে বাঁচানো, কেমন নবাব সিরাজউদ্দৌলাকে মারার পর মির্জা জাফর আলী খানকে হত্যা করতে গেলাম এই ব্রিটিশরা। হ্যাঁ, ব্রিটিশ এর টিপু সুলতানের সাথে বেইমানি করছে, তারে গেলাম ছুরি ঢুকাই দিচ্ছে। আর জামাতের লগে গেছস রক্কাটা ফাটির লগে, তোগো কপালে যে কি খারাপই আছে, সময় হলে তোরা বুঝবি। স্বার্থ হাসিল হওয়ার পরে তোকে যে কি কপালে আছে তোরা যে ভালো করে জানস। এখনও সময় আছে, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। ছাত্রদের
মন নিয়ে খেলা করিস না। খেলা করলেই তোদের কপালে পূর্ণাঙ্গ খারাপই আছে। এখনও সময় আছে। আর দেশবাসীর কাছে আমি একটাই কথা বলতে চাই, আপনারা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তি, যোগ্য নেতা আপনারা সিলেক্ট করবেন। আপনাদের নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। যোগ্য প্রার্থী আপনারা সিলেক্ট করবেন, যাকে দিয়ে দেশ ও রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশ উন্নয়নশীল বাংলাদেশ হয়। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।